যেটা তোমাদের পরীক্ষাতে আসবে 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 এবং তোমরা পরীক্ষাতে এইরূপ টাইপের কমন পাবা এবং হুবহু হয়তো বা এই অঙ্কটা পেয়ে যেতে পারো। এজন্য তোমাকে এই অঙ্কটা কিভাবে করলে তোমাদের জন্য সহজ এবং সুবিধা হবে সেটা আমি এখন করাবো। তো দেখো তোমরা একটু যে এই সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে কি বলেছে। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 9/5 গুণ এবং বাগানের ক্ষেত্রফল বলেছে 1620 বর্গ মিটার। এবার আমাকে কি বলেছে, আমাকে বলেছে যে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 8 মিটার হলে ঘনকটির ক্ষেত্রফল, ঘনক মানে কি, ঘনক মানে হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কি সমান থাকে তাকে বলা হয় ঘনক। তো এই যে ঘনকের বলেছে যে এক ধারের দৈর্ঘ্য 8 মিটার, 8 মিটার বলেছে, তাহলে ক্ষেত্রফল কত হবে। তো ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য আমি যদি জানি তাহলে ক্ষেত্রফল হচ্ছে 6a², অর্থাৎ এক বাহু এ সমান হচ্ছে 8 মিটার, তাহলে ক্ষেত্রফল হবে 6a²। অর্থাৎ আমরা করি তাহলে আমরা আরো বুঝতে পারবো। তো ক নম্বরে দেখি দেওয়া আছে ঘনকের এক বাহুর কি, এক বাহুর দৈর্ঘ্য এ সমান কত 8 মিটার। আমরা জানি ডাইরেক্ট সূত্র, কোনো কিছু না, ডাইরেক্ট সূত্র। ঘনক বললে আমরা ডাইরেক্ট সূত্র আমরা জানি, ঘনকের ক্ষেত্রফল সমান আমরা জানি কি সূত্র কি 6a², এত বর্গ কি মিটার। তাহলে এটা যে আমরা জানি তাহলে 6 × a², তো এ মানে কত, এ মানে হচ্ছে 8, তাহলে 8² এত, এটা 6 দিই, আর যেহেতু আমরা এটা এতই করছি 6a², তাহলে 8² এত বর্গ মিটার সমান 6 × 8 = 64 বর্গ মিটার সমান হচ্ছে 6 × 64 যদি আমি করি তাহলে কত হবে 384 বর্গ মিটার। বাস, এটা হয়ে গেল আমার ক্ষেত্রফল, বাস এটা হচ্ছে অ্যান্সার, এটা আমরা অ্যান্সার লিখে দেব। হয়ে গেল আমার ক নাম্বার। এভাবে আমরা ক নাম্বার করব। তো খ নাম্বারে বলেছে উদ্দীপকের বাগানটির দৈর্ঘ্য এবং প্রস্থ। তো উদ্দীপকের, তাহলে উদ্দীপক থেকে আমাকে করতে হবে অবশ্যই। তো একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের এত গুণ এবং বাগানের ক্ষেত্রফল বলেছে এত, বলেছে দৈর্ঘ্য প্রস্থের এত গুণ। তাহলে প্রস্থ যদি হয় ক তাহলে হবে দৈর্ঘ্যটা হবে এত গুণ এত গুণিত ক। যদি আমি প্রস্থ ধরি x তাহলে কি হবে, তাহলে হবে দৈর্ঘ্য হবে 9/5 গুণিত x। এভাবে করে আমাকে ধরতে হবে। তো আমরা আগে দৈর্ঘ্য প্রস্থটা আমরা করে নিই উদ্দীপক অনুযায়ী। তো মনে করি দৈর্ঘ্য প্রস্থের কত বলেছে এত গুণ, তাহলে প্রস্থ যদি মনে করি প্রস্থ সমান ক মিটার, তাহলে অতএব দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে বলেছে 9/5 গুণ, দৈর্ঘ্য হবে প্রস্থের এত গুণ, তাহলে ক এর 9/5 এত মিটার সমান 9 ক/5, এর মানে হচ্ছে গুণ, তাহলে ক গুণিত 9, তাহলে 9 ক গুণ এত মিটার, নিচে 5 আছে, 5 থেকে আলো, দৈর্ঘ্য প্রস্থ আমরা পেয়ে নিয়েছি। এবার আমাকে বলেছে বাগানের ক্ষেত্রফল এত, তাহলে এটা হচ্ছে আয়তাকার বাগান, তাহলে আমি লিখতে পারি আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত দেখে সমান 1620 এত। তাহলে আমি এখানে সমান থাকলে এখানে বা দিয়ে লেখা যায়, বা আয়তাকার ক্ষেত্রফলের জায়গায় আমি কি লিখতে পারবো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ লিখতে পারবো ক্ষেত্রফলের জায়গায়, অবশ্যই পারবো। দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান 1620, বা দৈর্ঘ্য কত আমার 9 ক/5 মানে 5 গুণিত প্রস্থ হচ্ছে ক, মানে জায়গা মতো যার যেটা সেটা আমরা বসাই দিলাম। না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি অবশ্যই তোমাদের বুঝাই দিব। ক যদি থাকে এখানে হেডলাইনে তাহলে গুণটা হয় ওপরের সংখ্যার সাথে, তাহলে 9 ক² / 5 সমান 1620। তাহলে আমি এর নিচে কিছু না থাকলে কি থাকে, 1 থাকে, আমি কি আর গুণ করতে পারি না, অবশ্যই পারি। তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে এটা থাকে কি, বা 9 ক² সমান
1620 গুণিত 5। তাহলে আমি এখানে লিখতে পারি বা বা কি লিখতে পারি 9 ক স্কয়ার সমান, এটা কত, এটা গুণ করলে আমাদের কত আসবে, আমরা এটা 5 গুণ করব ক্যালকুলেটার আমরা যদি করি তাহলে এটা আমাদের হয় কত, দেখে নিই আমরা এখানে 1620 গুণিত 5, তাহলে হবে 8100 মানে হচ্ছে 8100। তাহলে 8100 বা ক স্কয়ার সমান 8100 টিপার এখানে 9 গুণ আছে, তাহলে এখানে হবে ভাগ, বা ক স্কয়ার সমান এটা কত হবে, 9 দ্বারা ভাগ করলে কত হবে বলো, ডিভাইড বাই 900, বা ক সমান কত হবে √900, আর √900 মানে হচ্ছে 30 পেলাম ক এর মান, 30 পেলাম আমরা কিসের মান, ক এর মান। তাহলে আমি যদি ক এর মান 30 পাই তাহলে আমি কি বলতে পারবো এখানে, যে আমার এটা কি হবে, তাহলে ক এর মান যদি আমি 30 পেয়ে থাকি তাহলে আমি বলতে পারি না এখানে যে আমার অতএব প্রস্থ সমান 30 মিটার, আর দৈর্ঘ্য সমান হচ্ছে 9 ক বাই 5 মিটার সমান 9 ইন্টু ক এর মান আমরা পেয়েছি 30 ডিভাইড বাই 5 তো মিটার সমান 5 6 30, 6 নং 54 এত মিটার, 6 নং 54 এত মিটার। তাহলে দৈর্ঘ্য পেয়েছি 30 মিটার, প্রস্থ পেয়েছি 54 মিটার, আমাদের উত্তর শেষ। আমাদের এভাবে কিন্তু অঙ্ককে মিলাতে হবে, তাহলে আমরা পারবো। তো আমাদের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে নিয়েছি, আমাদের কাম শেষ। এবার আমরা কোনো কিছু রাখবো না। গ নম্বরে কি বলেছে দেখি, যে গ নম্বরে বলছে যে প্রতি মিটারে এত 16.25 টাকা দরে বাগানটির চারদিকে কত খরচ হবে। তাহলে বাগানটি কত খরচ হবে একটা বাগানের, তাহলে ওই বাগানটির কি পরিসীমা লাগবে না? অবশ্যই কত টাকা খরচ হবে তুমি এটা বুঝতে গেলে অবশ্যই বাগানটির তোমার পরিসীমা বের করা লাগবে। তো পরিসীমা বের করতে হবে কিভাবে, তো আমরা গ নম্বর দেওয়ার পরে লিখতে পারি খ হতে পাই যে বাগানের দৈর্ঘ্য কত পেয়েছিলাম, দৈর্ঘ্য সমান আমরা পেয়েছিলাম ক্ষয়ে কত পেয়েছিলাম, দৈর্ঘ্য পেয়েছিলাম আমরা 54 মিটার, পাইনি, ক্ষয়ে 54 মিটার, আর বাগানের প্রস্থ পেয়েছিলাম কত, আমরা 30 মিটার। তাহলে অতএব বাগানটির পরিসীমা কত হবে, পারবো না পরিসীমার এখন সূত্র আমরা বসাই দিব, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন আমি এটাকে ঘিরে দেবো, 2 ইন্টু দৈর্ঘ্য কত আমার এখানে 54 যোগ প্রস্থ কত 30, এত সমান 2 গুণিত 54 আর 30 যোগ করলে কত হয় 4, আর এটা আছে 8, 84 দুগুণে 8 4 দুগুণে 8 16 168 এত মিটার। তাহলে পরিসীমা 168 আমরা পেলাম, তো 168 মিটার পরিসীমা পেলাম। তো প্রতি মিটারে খরচ হয় এত টাকা, তাহলে আমরা বলতে পারবো যে 1 মিটারে খরচ হয় সমান 16.25 এত টাকা খরচ হয় না। তাহলে অতএব কত মিটার পরিসীমা ছিল 168, তো মিটারে খরচ হয় সমান 16.25 গুণিত 168 এত টাকা সমান। এখন আমরা ক্যালকুলেটারে করবো, এটা ক্যালকুলেটারে করতে গেলে এটা কত হয় 16.25 গুণিত 168 ইজ ইকুয়াল টু 2730, অর্থাৎ 2730 এত টাকা, 2730 টাকা। তো এটা যে আমরা পাইলাম 2730 টাকা আমার খরচ হবে। তো এই যে 2730 টাকা আছে,
তো আমার বের করতে বলেছে যে কত খরচ হবে, তো আমার বাগানের চারদিকে ইন টোটাল খরচ হবে 2730 টাকা। বাস আমাদের উত্তর হয়ে গেছে, আমাদের আর কোনো টেনশন নাই। ঠিক আছে, উত্তর হয়ে গেছে।